দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামে। আমি একটি ব্রিজের মুখে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের মুখটাতে ঠিক এভাবে আটকে রাখা হয়েছে যাতে করে কোনো প্রকার যানবাহন কিংবা কোনো প্রকার গাড়ি যেতে না পারে, শুধুমাত্র মানুষ যেন হেঁটে যেতে পারে। সেই জন্যই এই ব্রিজটির নির্মাণ করা হয়েছিল বেশ আজ থেকে 25-30 বছর আগে। এই ব্রিজ দিয়ে মূলত আসলে কোনো সাধারণ মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে না, যানবাহন নিয়ে চলাচল করতে পারে না। সবাইকে সাইকেলে যাতায়াত করতে হয় অথবা হেঁটে। আর যারা সাইকেল নিয়ে যাতায়াত করে তাদেরকে অত্যন্ত কঠিনভাবে এখান থেকে পার হতে হয়, উঁচু করে নিয়ে যেতে হয়। অনেক শিক্ষার্থী আছে যারা এই ব্রিজের অপর প্রান্ত থেকে এই অভয়নগরের এই অংশে লেখাপড়া করে। অনেকগুলো স্কুল কলেজ রয়েছে, ভবদাহ মহাবিদ্যালয় রয়েছে, শিক্ষার্থীরা আসে। এটি একটি গুরুত্বপূর্ণ কাঠের ব্রিজ, এটি অনেক আগে তৈরি করা। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে ব্রিজটি দীর্ঘদিন আগে তৈরি করা হয়েছে, নড়বড়ে অবস্থা, আপনি যদি একটু সামনে আসতেন। এই অবস্থায় আপনারা পারাপার হচ্ছেন, ঝুঁকি কেমন? পাশাপাশি এই যে আটকে রাখা হয়েছে, এটা কেন আটকে রাখা হয়েছে? যাতে ভ্যান না যেতে পারে, মোটরসাইকেল না যেতে পারে। ভ্যান মোটরসাইকেল গেলে খুব সহজে ব্রিজটা নষ্ট হয়ে যাবে। ও পাশে ভবদা কলেজ, এ পাশে ঐতিহ্যবাহী চেঁচুড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয়। এখানে এই ব্রিজটা যে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যদি খুব সুন্দর ব্রিজ হতো। হাজার হাজার মানুষ প্রতিদিন এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে চলাচল করে। মূলত আমি যেই ব্রিজে এই মুহূর্তে দর্শক দাঁড়িয়ে আছি, এই ব্রিজটির ঠিক আমার পেছনের পাশে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রাম, আর ঠিক আমার সামনের পাশে অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রাম। এই একটি মাত্র নদী কিন্তু দুইটি উপজেলাকে বিভক্ত করেছে। এবং আমরা যতটুকু এখানে এসে জেনেছি, এই পাশে মনিরামপুর ডুমুরিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম রয়েছে। সেই গ্রামগুলোর অধিকাংশ মানুষের যাবতীয় কার্যক্রমগুলো কিন্তু এই অভয়নগর অংশে পড়েছে এবং তারা যাবতীয় কাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু এই অভয়নগর অংশে করে থাকেন। তবে ঘেরভেড়িও এপাশে রয়েছে। তবে এই যে কাঠের জরাজীর্ণ ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের কাঠগুলো ভেঙে 2 দিন অন্তর অন্তর ফাঁকা হয়ে যায় এবং এই ব্রিজ দিয়ে যখন শিক্ষার্থীরা যাতায়াত করে তখন তাদেরকে ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হতে হয়। তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ব্রিজে যারা যাতায়াত করে তাদের মধ্যে অধিকাংশই রয়েছে যারা স্কুল কলেজের শিক্ষার্থী। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। একটি মাত্র কাঠের ব্রিজ পার হয়, তো এই যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা ঝুঁকি কেমন দেখেন? খুব ঝুঁকি হয়। পারাপার করতে গেলে অনেকে সাইকেল টেকেল নিয়ে পড়ে যায় নদীতে, ভারী একটা সমস্যা দেখা যায়। আর তার জন্য এখানে কি ব্রিগেড দেওয়া আছে, যে মোটর সাইকেলও ঢুকতে দেওয়া হয় না। তার জন্য মানুষের যাতায়াতের খুব সমস্যা হয়। ওই আপনার কপালের বাজার ঘুরে আসতে হয়, খুবই সমস্যা দেখা দেয়। আচ্ছা, আমরা আরও 2-1 সাথে কথা বলতে চাই যারা সাইকেল নিয়ে পার হবে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে সাইকেল নিয়ে মনিরামপুর এলাকা থেকে, এই ডুমুরিয়া থেকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে অভয়নগর অংশে যাচ্ছেন, কষ্ট কেমন হয় প্রতিদিনে যে এই বাধা টপকায়ে যেতে? প্রচুর কষ্ট হয়। এতে মনে করেন যে সাইকেল উঁচু করে নিয়ে যেতে হয়। কতদিন যাচ্ছেন? 2-3 বছর। 2-3 বছরেরও বেশি এটা এভাবে আটকানো আছে। আচ্ছা, মালামাল নিয়ে যেতে আপনাদের কি কি কষ্ট হয় আপনারা একটু বলবেন? মালামাল নিয়ে আমাকে ওই জায়গাতে রাখি, আবার সাইকেল এই বেলায় নিয়ে আবার যাতে হয়, আবার এনে সে সাইকেলের উপরে নিয়ে তারপরে যাতে হয়। অনেক কষ্ট হয় এতে। বাজার আছে, ওইখান থেকে বাজার করে এনে এমনি এমনি যাতে গেলে আমাকে আমরা 365 দিনে আমাকে এই রাস্তাতে যাওয়া পড়ে। আপনাদের বাসাটা কোথায়? আমাদের বাসা খুলনায়, মানে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কোন গ্রাম? আচ্ছা, জামিরা গ্রাম, ফুলতলা থানা। আচ্ছা, ফুলতলা থানা। আপনারাও কি এই পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন? প্রতিদিন যাই। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মূলত এই কাঠের ব্রিজ যারা ব্যবহার করে সেই সমস্ত মানুষের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, 2000 সালের আগে এই জরাজীর্ণ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, আপনি এই অভয়নগর অংশে গিয়েছিলেন কেন? ঘুরতে গেছিলাম। আচ্ছা, আপনাদের কাজকর্ম কি সব এই অভয়নগর অংশে নাকি ডুমুরিয়া অংশে? ডুমুরিয়া আছে, অভয়নগরও আছে। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, মূলত এই কাঠের ব্রিজটি ব্যবহার করে ডুমুরিয়া উপজেলার হাজার হাজার শিক্ষার্থী অভয়নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এবং এই যে আমি যেই এলাকাটিতে দাঁড়িয়ে আছি, এটি 3টি উপজেলার মধ্যবর্তী একটি অঞ্চল। আমার ঠিক এপাশে রয়েছে ডুমুরিয়া, আমার ঠিক বাম হাতে রয়েছে মনিরামপুর উপজেলা এবং আমার ঠিক সামনে এপাশে রয়েছে
অভয়নগর উপজেলা। এই 3টি উপজেলার মিলনস্থল হওয়ার কারণে এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ব্রিজটি এখন খুবই ঝুঁকিপূর্ণ, আর ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছেন। তাদের যে দুঃখ দুর্দশা সেটি আমরা জানার চেষ্টা করেছি। এই যে ব্রিজের লোহার অংশ সেটি জং ধরে একেবারে চিকুন হয়ে গিয়েছে, অর্থাৎ যে কোনো সময় এই ব্রিজটি ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনকি রাত্রিবেলায় যখন যাত্রী এই রাস্তা দিয়ে পথচারীরা যায়, এই যে ফাঁকা অংশগুলোর মধ্যে পা গিয়ে পড়ে অনেকে আহত হয়েছে, সেরকম তথ্য আমরা এখানে এসে পেয়েছি। শুধু তাই না, এই ব্রিজটি নির্মাণের পরে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে গিয়েছিল। তবে ভবদহ মহাবিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এটিকে সংস্কার করে দেয় এবং ঠিক এই ব্রিজের ওই প্রান্তে একটি বাঁধ দিয়ে দেয় যাতে করে যানবাহন না যেতে পারে। তবে এখনও পর্যন্ত এই ব্রিজ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করলেও, ছাত্রছাত্রীরা যাতায়াত করলেও এটি আস্তে আস্তে যে ধরনের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তাতে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এই ছিল যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকার কাঠের ব্রিজ থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো যান, মজা করি আমরা, যান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও, যে ফ্রেন্ড যাবো নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না, আমি যাবো না। তুমি হোটেলে চলো আমার সাথে। না, আমি যাবো না। এই তুই গেলে যাবি না, গেলে তুই ফোন যা বের গেলাম তাহলে। যা। আর চেষ্টা করতে আইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। বাগান দে হাউল জানি করেন কে আজকালকার মাঠে পড়াইতে এত যে প্যারা, আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ, আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লইতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা